আজকে হলো 4 আগস্ট 2025। আমি যাচ্ছি তারকেশ্বর। সাইকেল করে চলেছি তারকেশ্বর। এই যে ব্যান্ডেল থেকে চুঁচুড়া আসলাম, সাবওয়ে দিয়ে বেরিয়ে 17 নম্বর রুট ধরে তারকেশ্বর যেতে হয়। পথে প্রথমেই পড়ল একটি শিব মন্দির। সাইকেল থেকে নেমে সে শিব মন্দিরটি দর্শন করলাম। আটচালা নির্মিত মন্দিরটি খুবই সুন্দর। পাশে আরেকটি মন্দিরও আছে। তবে আমি যে 17 নম্বর রুট ধরে যাচ্ছি, এই পথে তারকেশ্বরে হেঁটে যাওয়া যাত্রীদের খুব একটা দেখা যায় না, তবে সেটা সংখ্যায় খুবই কম। এবারে জেনে নেওয়া যাক মন্দিরটির উৎসব সম্পর্কে। বিশেষত সোমবার এই মন্দিরে তীর্থযাত্রীদের সমাগম হয়। ফাল্গুন মাসের শিবরাত্রি ও চৈত্র মাসে গাজন উৎসবে প্রচুর তীর্থযাত্রী তারকেশ্বরে আসেন। শ্রাবণ মাসে অর্থাৎ জুলাই আগস্ট মাসে শিব ভক্তদের কাছে বিশেষ পবিত্র মাস। এই মাসে সোমবারে প্রচুর তীর্থযাত্রী আসেন। পথ চলতে চলতে রাস্তার পাশে দেখলাম একটি কালী মায়ের মন্দির। মন্দিরের নকশাটি চোখে পড়ার মতো। মন্দিরের ভেতরে মায়ের চিত্রপট রয়েছে। ভক্তি ভরে মাকে প্রণাম করলাম। পথ চলতে চলতে পথের দুধারে গ্রাম্য দৃশ্য খুবই সুন্দর। হঠাৎ করে শহর থেকে গ্রামে আসা মানুষদের এমন সুন্দর দৃশ্য মনোমুগ্ধ করবে। এবারে জেনে নেওয়া যাক তারকেশ্বর জায়গাটি সম্বন্ধে। এটি পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান বিভাগের হুগলি জেলার চন্দননগর মহকুমায় অবস্থিত। জেলার মাঝখানে অবস্থিত। শহরটি রেলপথ এবং সড়কপথের সঙ্গে যুক্ত। শহরটি চুঁচুড়া থেকে 48 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। যদি কলিকাতা থেকে হিসাব করি তবে তা 58 কিলোমিটার দূরে অবস্থিত। আমি 17 নম্বর রাস্তা ধরে চলেছি। রাস্তাটি খুব সুন্দর। বড় বড় বনস্পতি দিয়ে ঘেরা ছায়াযুক্ত সুশীতল রাস্তাই বলা যায়। চলতে চলতে আবার একটি মন্দিরের দর্শন পেলাম। মনে একটা পুলক জাগলো। এই মন্দিরটি বেশ বড়। রাস্তার পাশে সাইকেলটা রেখে মন্দিরের দ্বার দিয়ে ভেতরে ঢুকলাম। হ্যাঁ, এটি হলো বিশালাক্ষী মন্দির। এখানকার এক পরিচারিকা বললেন মায়ের মন্দিরে পুজো দিত। আমি তারই ব্যবস্থা করলাম এবং দক্ষিণাও দিলাম। দুর্গাপুজোর সময় এই মন্দিরে উৎসব হয়, তখন বহু মানুষের সমাগম হয়ে থাকে। আমি পথ চলতে চলতে কখন যে ধনিয়াখালীতে এসে পৌঁছে গেছি তা নিজেই জানি না। ধনিয়াখালী এটি হুগলি জেলার প্রসিদ্ধ স্থান। এটি ঐতিহ্যবাহী তাঁতের শাড়ির জন্য বিখ্যাত। এটি শহর সাব ডিভিশনের পোলবা, দাঁতপুর এবং পান্ডুয়া ব্লকে অবস্থিত। ধনিয়াখালী ব্লক রেলপথ এবং জাতীয় সড়কপথের মাধ্যমে কলিকাতার সঙ্গে সংযুক্ত রয়েছে। এখানকার শাড়িতে প্রথমে ঐতিহ্যবাহী ধান্য অর্থাৎ ধানের রূপে ডিজাইন করে শাড়ি তৈরি করা হয়েছিল, তাই এই শাড়ির নাম ধনেখালি। এখানে অনেক কালী মন্দির আছে। তার মধ্যে বামেশ্বরী কালী, কেশবপুর কালী উল্লেখযোগ্য। ধনিয়াখালী থেকে তারকেশ্বর 20 কিলোমিটার দূরে অবস্থিত। দেখতে দেখতে মহেশপুরিয়া এসে পৌঁছলাম। এই নদীটির নাম হলো খেয়া নদী। নদী ব্রিজের উপর দিয়ে
চলতে লাগলাম। দেখতে দেখতে এসে পৌঁছলাম ভনিয়াখালী হল্ট স্টেশনের কাছে। এরপর এসে পৌঁছলাম ধনিয়াখালী বাজার সংলগ্ন অঞ্চলে। বেশ ঘনবসতিযুক্ত এই অঞ্চলটি। এখানে অনেক দোকান পাশারও দেখলাম, অনেক গাড়ি ঘোড়াও এখানে চলে। তার জন্য একটি বাস টার্মিনাস দেখতে পেলাম। এটি হলো ধনিয়াখালী বাস টার্মিনাস। এখান থেকে সমস্ত হরিপাল এবং চুঁচুড়ার দিকে বাস সার্ভিস চলতে থাকে। অনেকটা পথ চলার পর একটু উদরপূর্তির প্রয়োজন হলো। রাস্তার ধারে একটা মিষ্টির দোকান দেখলাম। সকালের জলখাবার কচুরি ও একটু দই খেয়ে নিলাম। এসে পৌঁছলাম একটি নদীর ব্রিজের উপর। এই নদীটির নাম হলো কানা নদী। কেন এই নদীটির নাম কানা নদী সেটা একজনকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তিনি কোনো উত্তর দিতে পারেননি। এই নদীর সংলগ্ন জায়গাটি কানা নদী নামে পরিচিত। পথ চলতে চলতে দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম 10 ঘড়া। উঠে গেলাম 10 ঘড়া মোড়ে। এই 10 ঘড়া মোড় থেকে সোজা এদিকে যাচ্ছে তারকেশ্বর। অবশেষে এসে পৌঁছলাম তারকেশ্বর মন্দিরের। কিংবদন্তি অনুসারে রাজা ভরমল্ল তারকেশ্বরের কাছে জঙ্গলে একটি শিবলিঙ্গের স্বপ্ন দেখেন। এরপর তিনি এই স্বয়ম্ভু লিঙ্গটি খুঁজে বের করেন। 1729 সালে বাবা তারকনাথ নামে পরিচিত এই লিঙ্গের উপরে আধুনিক মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের সামনে একটি নাট মন্দির আছে। মন্দিরের কাছে কালী ও লক্ষ্মী নারায়ণের মন্দির আছে। এই ছিল আজকের